জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া, সুন্নাত পড়া কি বাধ্যতামূলক? জি না, নফল সুন্নাত বাধ্যতামূলক নয়। আপনার না পড়লেও চলবে, তবে পড়লে অনেক নেকি হবে। যেমন কেউ যদি জোহরের আগে 4 পরে 2 পড়ে, তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। কেউ যদি জোহরের আগে 4 পরে 4 পড়ে, তাহলে তার উপরে জাহান্নামী হারাম। সুন্নাত নফল পড়লে অনেক নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। একদিনও যদি 12 রাকাত সুন্নাত না পড়েন তো পাপ হবে না। পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন, বুখারী মুসলিম। তবে নফল পড়া ভালো, অনেক নেকি হবে। আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল বলে থাকেন। জি, আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে থাকেন। নাউজুবিল্লাহ। যারা ফেকার কথা দিয়ে দলিল পেশ করে তাদের কথা গ্রহণীয় হলো, আর যে লোকটা বলে আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, সে লোকটাই দালাল হলো। শোনেন শোনেন গার্জেন, এই শিক্ষক শোনেন বা আপনি শোনেন, উপর দিকে থুথু মারলে কোথায় আসবে? মুখের উপরে আসবে। যারা ফেকা দিয়ে ধর্ম প্রচার করে তারাই কি করে বলে যে জাকির নায়েক ইহুদিদের দালাল? যে লোকটা প্রত্যেক কথাতে বলে আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, আয়াত নাম্বার এত, হাদিস নাম্বার এত, ওই অমুক নাম্বার এত, সে লোকটা ইহুদির দালাল হয় কি করে? এটা একটা নেহায়াত অন্যায় কথা এবং অপবাদ। যারা বলছে তাকে ইহুদির দালাল, তারাই হচ্ছে ইহুদিদের দালাল। আমরা বলি না, এই কথা শুনে আমরা নাউজুবিল্লাহ পড়ি, আল্লাহ তুমি বাঁচাও। তাবিজ কবজ ব্যবহার করা ঠিক কিনা? জি না। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। তাবিজ ছোট হোক বড় হোক, যে কোনো পীর আউলিয়ার হোক, সব শিরক। সাবধান থাকুন, এই মুহূর্তে খুলতে হবে, 1 সেকেন্ড দেরি করা যাবে না।